জবাইয়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয় সুন্নত সেই সমস্ত বিষয়ের প্রতি একটু খেয়াল করি আমরা। জবাইয়ের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, সর্বপ্রথম যে বিষয় সেটা হলো আমাদের যেই ছুরি দ্বারা জবাই করব, যেই চাকু ছুরি দ্বারা জবাই করব, এটা ধারালো হইতে হবে। পশুর সামনে ধারালো ধার দেওয়াটা উচিত নয়, বরং ভিন্ন স্থানে ধার দেওয়া। পশুর সামনে ধার দেওয়া উচিত নয়, ভিন্ন স্থানে ধার দেওয়া এবং পশুকে শোয়ানোর আগে ধারের কাজ কমপ্লিট করা। শোয়ায়া বাইন্দা এরপরে যে ধার দিতেছে, এরপরে জবাই করবে, তো জবাইয়ের ক্ষেত্রে এটা পশুকে কষ্ট দেওয়া জায়েজ নেই। জবাইয়ের ক্ষেত্রে যত আসানের সাথে জবাই করা যায়, কারণ একটা পশু জবাই করে খাওয়ার জন্য অনুমতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ঠিক, কিন্তু পশুকে কষ্ট দেওয়া এটা জায়েজ নেই। সুন্দরভাবে পশুকে জবাই করতে হবে এবং সহজে যেভাবে শোয়াইলে শুয়ে যাবে ওইভাবে শোয়াইতে হবে, এবং জবাইয়ের স্থানে পশুকে টেনে হেঁচড়ে নিয়ে না যাওয়া, বরং এমন জায়গায় এমনভাবে শোয়ানোর পরে যেন আর টানাটানি করতে না হয়। অনেক সময় দেখা যায় এমন জায়গায় যে শোয়ানো হয়েছে, এরপরে আরো 5-10 হাত টাইনা নিয়ে পশুর 4 পাও বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া যায়। এই কাজগুলো পশুকে কষ্ট দেওয়া হয়, এটা মাকরুহ হয়, এটা উচিত নয়। জবাইয়ের ক্ষেত্রে শোয়ানোর ক্ষেত্রেই প্রথমেই কেবলামুখী হয়ে শোয়ানোর চেষ্টা করা। যদি কেবলামুখী হয়ে শোয়ানো না যায়, তারপরে শোয়ানোর পরে পশুকে কেবলামুখী করে দিতে হবে, পশ্চিম দিকে ফিরিয়ে দিতে হবে। আমাদের বাংলাদেশের কেবলা যেহেতু পশ্চিম দিকে আমরা ফিরিয়ে দেব। এরপরে মাথাটা দক্ষিণ দিকে থাকাটা উত্তম। দক্ষিণ দিকে রাইখা যদি জবাই করা হয়, তাহলে সেই জবাইটা সুন্দরভাবে করা সম্ভব হয়। এজন্য দক্ষিণ দিকে রাইখা জবাই করা। যিনি জবাই করবেন, জবাইয়ের ক্ষেত্রে পশুর গলার চামড়াটা একটু টান দিয়ে ধরে রাখা। টান দিয়ে ধরলে এরপরে হাত দিলে কণ্ঠনালীটা বেজে উঠবে, হাতের মধ্যে বাজবে কণ্ঠনালীটা। দেখবেন আমরা আমাদের গলার মধ্যে যখন হাত দেই, হাত দেওয়ার পরে কণ্ঠনালীর মধ্যে গলার মধ্যে একটা উঁচু অংশ আছে, কথা বুঝতে পারছেন? এই উঁচু অংশটা পশুর মধ্যেও আছে। ওই উঁচু অংশ বরাবর জবাই করা। আর যদি এই মাপ খুঁজে না পাওয়া যায়, তাহলে পশুর যে কান আছে, কানটা টেনে গলা পর্যন্ত নিয়ে আসা। গলা পর্যন্ত নিয়ে আসা, যেই স্থানে কানের শেষ সীমানা হবে ওই স্থান বরাবর জবাই করে দিলেও ওই কণ্ঠনালী বরাবর জবাই হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল করে জবাই করা চাই। আর নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। ভালো করে বুঝেন, নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। আপনি যদি জবাইয়ের নিয়ম কানুন জানেন, জবাইয়ের ক্ষেত্রে লম্বা চূড়া নাম ইত্যাদি পড়াটা জরুরি নয়। যে কার কার নামে আপনি কোরবানি দিচ্ছেন, একটা পশু জবাই করে এরপরে লিস্টি সামনে নিয়ে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে, লম্বা তালিকা পড়া এটা কোনো জরুরি না। আপনি যখন শরীকে কোরবানি দিচ্ছেন, যদি এককভাবে কোরবানি দেন, তাহলে তো আপনার জানাই আছে আপনি কার কার অংশে কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন। কারণ নামে জবাই হয় না, কোরবানি হবে পক্ষ থেকে। নাম হবে কার? আল্লাহ। আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে কোরবানি দিচ্ছি, আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে, অমুকের নামে কোরবানি নয়। এটা একটা ভুল আমাদের সমাজে প্রচলিত, যে অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, এরকম নাম বলা হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে, অমুকের পক্ষ থেকে। তো আপনি আপনার পক্ষ থেকে যখন কোরবানি দিবেন, তো একটা কোরবানি, একটা পশু আপনি কিনেছেন, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে তো একজন একটা শরীকি অংশগ্রহণ করবে, এর মধ্যে আর বাড়ানোর কোনো সুযোগ নাই। মহিষ, উট, গরু এইগুলোর ক্ষেত্রে 1 থেকে 7 পর্যন্ত যে কোনো অংশই হতে পারে। 2 অংশ হতে পারে, 3 অংশ, 4 অংশ, 5 অংশ, 6 অংশ, 7 অংশ, যে কোনো অংশই হতে পারে। তো আপনি কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, বা আপনাদের এই গরুতে কয়জন শরীক আছে, সে কে কে, এটা তো আপনারা যখন পশু ক্রয় করতেছেন তখনই নির্বাচন হয়ে গেছে। নতুন করে আপনার ওই জবাইয়ের পূর্ব মুহূর্তে নাম নেওয়াটা জরুরি না, কোনো বিষয় দরকারই নেই, বরং এটা অনর্থক একটা কাজ হবে।
পশুকে শোয়া রাইখা যতক্ষণ আপনি নামগুলি পড়বেন ততক্ষণ তো জবাই হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো বলতে কোরবানির পশুর জবাই করার শর্ত এ সংক্রান্ত মাসআলা হলো, যিনি জবাই করবেন, জবাইয়ে সহযোগিতা করবেন, তাকে মুসলমান হতে হবে। কোরবানির পশু যিনি জবাই করবেন, শুধুমাত্র কোরবানির পশু না, যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে মুসলমানদের জন্য, খাওয়ার জন্য মুসলমান হওয়াটা শর্ত। যিনি জবাই করবেন, 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। অমুসলিম কেউ যদি জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করে সেটা ধর্তব্য হবে না, সেটা জায়েজ হবে না। মুসলমান ব্যক্তি জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে এবং জবাই করবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে জবাই করা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা। তো এই বিষয়টাও খেয়াল রাখা চাই, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে জবাইয়ের ক্ষেত্রে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে জবাই যিনি করবেন, এবং যিনি যারা সহযোগী থাকবেন সকলকেই মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে, যিনি জবাই করবেন তাকেও এবং যিনি জবাইয়ে সহযোগিতা করবেন তাকেও আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। তৃতীয় নম্বর যেটা শর্ত সেটা হলো পশুর গলায় যে সমস্ত রগ আছে, খাদ্যনালী আছে, কণ্ঠনালী এবং দুই ছাটের রগ আছে, এই 2টা রগের কমপক্ষে খাদ্যনালী, কণ্ঠনালী এবং 2টা রগের যে কোনো একটা রগ কমপক্ষে কাটতে হবে। এটাকে ওয়াজদান বলে আরবিতে। এই 2 রগের যদি 2 রগ কাটা হয় উত্তম, কমপক্ষে একটা রগ, 3টা জিনিস খাদ্যনালী, কণ্ঠনালী এবং ওয়াজদান অর্থাৎ কণ্ঠনালীর 2 পাশে যে 2টা রগ আছে, এই 2 রগের যে কোনো এক রগ কাটতে হবে, অন্যথায় কোরবানির পশু জবাই শুদ্ধ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জবাইয়ের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো মুসলমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে, তৃতীয় নম্বর হলো কণ্ঠনালী, খাদ্যনালী এবং ওয়াজদান 2 পাশের 2টা রগ, মোটা রগ যেটা আছে এটা কাটতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে কোরবানির পশু জবাই করার তৌফিক দান করেন। জবাইয়ের পরে যে আপনি কাজ করাবেন যাদেরকে দিয়া, আপনার যদি যারা শরিক হয়েছেন তারা 7 জনে মিলেই 7 অংশে শরিক হয়েছেন, 7 জনে মিলে এটা কাটা বাছা সব শেষ করে ফেলাইলেন, আপনার সিলানো টিলানো সহ সবকিছু করে ফেলাইলেন, বন্টন করে নিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি কোনো লোক দিয়া আপনি এগুলো করান, চামড়া চুলান, এরপরে গোশত কাটাকাটি করান, সেই ক্ষেত্রে যাদেরকে দিয়া করাবেন তাদেরকে এই কুরবানির কোনো পশুর কোনো অংশ পারিশ্রমিক বা হিসাবে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন? আপনার এখানে আপনি 5 জনকে কাজ করাচ্ছেন, এই 5 জনকে আপনি গোশত, কুরবানির গোশত 5 কেজি করে দিয়ে দিলেন বা 2 কেজি করে দিয়ে দিলেন, এটা জায়েজ হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই 5 জনের পারিশ্রমিক কত টাকা আসে, তাকে যদি কেউ এরকম বলে যে না এটা বলা লাগবে না, এমনিতেই আপনি যা দেন, এরকম না, একেবারে নির্ধারণ করে নেবেন এই 5 জনে আমার এই গরুটা কমপ্লিট করে দিবেন, কত টাকা নেবেন, কসাইদের সাথে এভাবে কমপ্লিট করে নেওয়া, কত টাকা নেবেন। এর বাহিরে আপনি অন্যদেরকে যেরকম হাদিয়া হিসাবে গোশত প্রদান করেন, তাদেরকেও যদি গোশত প্রদান করেন হাদিয়া স্বরূপ, পারিশ্রমিক না, পারিশ্রমিক তো আলাদাভাবে দিয়েই দিয়েছেন, পারিশ্রমিক আলাদাভাবে দিয়েই দিয়েছেন। ধরেন করেন কথার কথা, একটা গরু বানানো বাবদ আপনি 3000 টাকা, 2000 টাকা বা 4000 টাকা আপনি কন্ট্রাক্ট করলেন, এই পারিশ্রমিক পরিপূর্ণরূপে দিয়ে দিয়েছেন। এর বাহিরে যদি এখন আপনি গোশত তো অনেকেই দিচ্ছেন, কোরবানির গোশত, তাদেরকেও দিলেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর কোনো অংশই দেওয়া যাবে না, কোনো অংশই না। এমনকি যারা কাজ করতেছেন পারিশ্রমিকের নিয়তে কোরবানির পশুর পা 2টা দিয়ে দেওয়া, এটাও জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য যাদেরকে দিয়ে কাজ করাবেন পরিষ্কারভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কত টাকা নেবে তারা। যারা কন্ট্যাক্ট করতে চাবে না তাহলে আপনি ভিন্ন লোক দেখেন।
ভিন্ন লোক দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের তৌফিক দান করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কুরবানির গোশতের চর্বি যেগুলো আছে এগুলো বিক্রি করা হয়। অনেক সময় কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই, শুধু চামড়া ছাড়া অন্য কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। চর্বি অনেক জায়গায় বিক্রি করে, যদি কেউ বিক্রি করে দেয় তাহলে ওই যেই পরিমাণ টাকা বিক্রি করেছে এটা পরিপূর্ণ সদকা করে দিতে হবে, নিজে ভক্ষণ করতে পারবে না। মাসআলা অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা, এই মাসআলাটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেননা এখানে অনেক বাড়িওয়ালা আছেন, যে সমস্ত বাড়িওয়ালাদের ভাড়াটিয়া আছে অমুসলিম, তাদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমদেরকেও কোরবানির গোশত দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। অমুসলিমদেরকে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, তাকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন, এতে সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই, বরং দেওয়াটা আরো ভালো। কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যাবে, এই ক্ষেত্রে মাসআলা হলো কুরবানির গোশত আপনার যতদিন ইচ্ছা ততদিনই খেতে পারবেন। আপনি সেটা শুকিয়ে খাইতে পারেন, ফ্রিজে রাখাও খাইতে পারেন, তবে এরকম করা উচিত নয় যে কাউকে না দিয়ে নিজেই সবটা ভক্ষণ করে, ঈদের আগে ফ্রিজ ছিল একটা, আরো 3টা ফ্রিজ কিনে জাম করে রাখছেন, কাউকেই দিলেন না, এটা কৃপণতা, এটা অনুচিত। আপনি আপনার অবস্থান থেকে যার যতটুকু হক আছে, যার যতটুকু দেওয়ার আছে ততটুকু দিলেন, এরপরে আপনি কুরবানির গোশত দীর্ঘদিন পর্যন্ত রেখে খাইলেন, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কুরবানির পশুর হাড় বিক্রি করার ব্যাপারে মাসআলা, হাড় অনেক সময় বিক্রি করে, কুরবানির পশুর অনেকগুলো হাড় থাকে, এগুলো অনেক সময় দেখা যায় কিছু ব্যক্তির আছে হাড়গুলো ক্রয় করে এগুলো আবার ফিনিশ করে জিনিসপত্র তৈরি করে বা কোনো কাজে লাগায়। এই ক্ষেত্রে যিনি কুরবানি দাতা তিনি বিক্রি করতে পারবেন না, তার জন্য জায়েজ নেই। হ্যাঁ, টোকাইরা যদি এই হাড়গুলো সংগ্রহ করে বিক্রি করে দেয় তাহলে তাদের জন্য সেটা জায়েজ আছে। অন্য কোনো ব্যক্তি যিনি কুরবানি দাতা তিনি যদি বিক্রি করেন তাহলে তার জন্য জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসেন চামড়ার মাসআলা আমরা শুনি। চামড়ার মাসআলার ক্ষেত্রে চামড়া যদি নিজে শোধন করে আপনি ব্যবহার করতে পারেন, সেটা যেভাবেই হোক আপনি শোধন করে যদি ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য জায়েজ। আপনি যদি এটা ধনী ব্যক্তিকেও দিয়ে দেন ব্যবহারের জন্য, তাতেও জায়েজ আছে। সরাসরি চামড়া দিয়ে দেন, নিজের বাপ মার পরিবারের সদস্যের জন্য চামড়া শোধন করে ব্যবহার করতে পারেন, জায়েজ আছে যদি কেউ শোধন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেমন আমি মাদ্রাসায় চামড়া খাসি এসেছিল, খাসি জবাই করার পরে এটা শোধন করে ব্যবহার করি, এতে কোনো সমস্যা নেই, ব্যবহার করা জায়েজ আছে। বরং চামড়াতে বসলে আরো ভালো লাগে, শীতকালে বরং আরাম লাগে, আর যখন চামড়াটা শুকিয়ে যায় পশম একটাও উঠে না। যদি কেউ ব্যবহার করতে পারেন শোধন করে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি বিক্রি করে দেন তাহলে ওই বিক্রির একটা টাকাও আপনি খেতে পারবেন না, একটা টাকাও ওইখান থেকে মানে আপনি খরচ করে বাজার করে এরপরে এখানে আবার যোগ করবেন, এটাও জায়েজ নেই। কথা বুঝেন নি? 1000 টাকা বিক্রি করছেন, এই 1000 টাকা আপনি কাজে লাগাই আরেক 1000 টাকা বইরান, এটাও অনুচিত কাজ, এটাও ঠিক না। যেটা বিক্রি করছেন এটা ভাঙ্গিয়ে আপনি দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর এই ক্ষেত্রে চামড়া যদি বিক্রি না করেন, যদি সরাসরি চামড়াই দিয়ে দেন, সেই চামড়া দিয়ে দেওয়াটাও উত্তম। কারণ আপনি যেই টাকা বিক্রি করবেন, যারা যে সমস্ত প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে চামড়া নেওয়া হয়, এই সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনি দিয়ে দেন তারা এর চাইতে বেশি মূল্যে অনেকগুলো চামড়া বিক্রি করতে পারে, তো লাভবান গরিব মিসকিনরা বেশি হয়। আমরা ওইভাবে আমাদের মাদ্রাসায় চামড়া কালেকশন সাধারণত করে থাকি না, কিন্তু তারপরেও দেখা যায় এখানে মাদ্রাসা আছে, তালেবে ইলম আছে, এতিম গরিব অনেক ছাত্র আছে, তাদেরকে আপনাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় এই বছর আলহামদুলিল্লাহ 15-20 জন ছাত্র এরকম আছে যাদের যাবতীয় খরচ, শুধু খাওয়া দাওয়া না, যাবতীয় খরচ এবং কি ভর্তি ফ্রিটা পর্যন্ত মাদ্রাসার তরফ থেকে ফ্রি করা, এরকম কিছু ছেলে পেলে আমাদের মাদ্রাসায় আছে, পড়ছে।
এটা আপনাদের সার্বিক সহযোগিতা, আপনারা বিভিন্ন সময় দান করে থাকেন, জাকাতের টাকা দিয়ে থাকেন, এইগুলোর মাধ্যমে এদের খরচ বহন করা হয়। সেই হিসাবে কুরবানির চামড়াও যেহেতু গরিবদের একটা হক, সেই হিসাবে আমাদের মাদ্রাসাতেও প্রতি বছর ওইভাবে নেওয়া হয় না, কিন্তু তারপরেও দেখা যায় 20-25টা চামড়া অটোমেটিকলি জমা হয়ে যায়। এই জন্য চিন্তা করেছি যে আপনাদের কষ্ট হয় জমা করে এরপরে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য এই বছর এই জন্য আশেপাশের আপনারা যারা আছেন কোরবানি দিচ্ছেন, আপনারা শুধুমাত্র আমাদেরকে জানাইলেই হবে। আমাদের মাদ্রাসার উস্তাদরা থাকবে, কয়েকজন বড় ছাত্র স্বেচ্ছায় থাকার ইচ্ছা পোষণ করেছে, তারাই চামড়াগুলো একত্রিত করবে। যারা অত্র মাদ্রাসার এতিম গরিব ছাত্রদের জন্য চামড়া দিতে চান, তারা একটু মেহরবানি করে জোগাড় করে আমাদের পর্যন্ত পৌঁছাইলে আমরাই আমাদের পক্ষ থেকে একত্রিত করে আমাদের সভাপতি সাহেবের বাড়ির সামনে রেখে ওইখান থেকেই গত বছর ট্রাক এসে একবারে বিক্রি করে দেওয়া হয়েছে, ওইরকমই এই বছরও করা হবে। এজন্য যারা ইচ্ছা পোষণ করেছেন, এখন থেকে নিয়ত করেছেন যে চামড়া দিবেন, তারা মেহরবানি করে এই সুরতে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, যেহেতু আপনাদের এই এলাকায় মাদ্রাসা, এইখানে এতিম গরিব ছাত্র আছে, অন্তত এই এলাকার চামড়াগুলো অন্য কোথাও যাবে না। আমরা আশাবাদী এই এলাকার চামড়াগুলো এই এলাকার মাদ্রাসার মধ্যেই থাকবে। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চামড়ার টাকা যদি আপনি বিক্রি করে দেন, চামড়া যদি বিক্রি করে দেন, এখন চামড়ার টাকা যদি হারায়া যায় কি করবেন? হারায়া গেলেও আপনাকে এই চামড়ার টাকা, যে পরিমাণ টাকা হারিয়েছে এই পরিমাণ টাকা আপনার নিজের পক্ষ থেকে দিয়ে দিতে হবে। কেননা চামড়ার টাকাটা গরিব মিসকিনকে পৌঁছে দেওয়া এটা আপনার উপর ওয়াজিব। হারায়া যাওয়ার কারণে আপনার ওয়াজিব আদায় হয় নাই, বিধায় আপনি ওই আপনার নিজের টাকা দেওয়া হইলেও এই ওয়াজিবটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যদি কোরবানি না করে তাহলে সেটার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কঠিন বক্তব্য পেশ করেছেন। যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব আর সে কোরবানি করে নাই, সে যেন ঈদগাহে না আসে, নামাজই না পড়ে, মানে ঈদগাহে না আসে। এতটাই কঠোরতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব প্রত্যেকেই কোরবানি করার চেষ্টা করব। এই বছর অর্থনৈতিক একটু ঝামেলা আছে, একটু সমস্যা আছে, এই বছর করব না, সামনের বছর করব। অর্থনৈতিক ঝামেলা কার নাই? যে ব্যক্তি কোটি টাকার মালিক ওই ব্যক্তিরও অর্থনৈতিক ঝামেলা আছে। বাস্তব না বাস্তব? ওই ব্যক্তির ঝামেলা আমাদের সাধারণ ব্যক্তির চাইতে আরো বেশি। যে ব্যক্তি কোটি টাকার মালিক, কয়েক কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, ওই ব্যক্তির ঝামেলা আমাদের মতো সাধারণ মানুষের চাইতে বেশি। এই বছর একটু অভাবগ্রস্ততা বেশি, অভাব বেশি আছে, মানুষের অর্থনৈতিক সংকট বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব দিক থেকেই জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমাদের আয় ইনকাম কিছুই বাড়েনি, বরং আয় ইনকাম আরো কমেছে। কারণ আগে যেই পরিমাণ কাজ ফ্যাক্টরিতে ছিল এই পরিমাণ কাজ নেই, ওভারটাইম করে কিছু টাকা কামানো যেত সেটারও সুযোগ নেই, আয় কমেছে। সেই হিসাবে আপনি কোরবানি আগে একা দিতেন, এখন একা না দেন, শরীকে দেন। শরীকে দেওয়ার মতো ক্ষমতা নেই, তো আপনি একটা ছাগল কিনে দেন। ছাগল যেটা কি বলে 15-20 হাজার 30 হাজার টাকা দিয়ে কিনবেন, সেটা না কিনে 10 হাজার টাকার নিচেরটা কিনেন, সমস্যা নাই তো। কোরবানি দেন, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিয়ে দেন। আর যদি কোরবানি ওয়াজিব না হয়, সওয়াব অর্জন করার জন্য নিয়ত করেন, তারপরেও সেটা করতে পারেন। ছাগলের বয়স তো 1 বছর হলেই হয়, দাঁত হওয়াটাও জরুরি না। 1 বছর কোনো ছাগলের বয়স হয়ে গেলে ছাগলের ক্ষেত্রে একদিন কম হইলেও চলবে না। 1 বছর হয়ে গেছে, দাঁত উঠে নাই, ওই ছাগল দিয়ে কোরবানি হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ছোটখাটো দেন, আপনার এই বছর সামর্থ্য কম, তো কম সামর্থ্য অনুযায়ী দেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেন। যদি মনে মনে এরকম ভাব থাকে যে আগের বছর 2 লাখ টাকা দিয়ে দিয়েছি, 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে দিয়েছি, এখন 10 হাজার টাকা খরচ করে কেমনে দেই, থাক দিবই না, তার মানে বোঝা গেল আগের বছরগুলোতেও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেননি।
কুরবানি কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, তো কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, যে মাসআলাগুলো ইতিপূর্বে আলোচনা হয়েছে সেইগুলোর উপর আমরা সঠিক বুঝ, সঠিকভাবে আমল করার চেষ্টা করি। আজকে যে মাসআলাগুলো আলোচনা করব, যেহেতু আগামী জুমা আমরা পাবো না, আগামী জুমার আগেই কুরবানির ঈদ চলে আসবে। জবাইয়ের পরে অনেক সময় দেখা যায় একজনে যিনি জবাই করতেছেন তার দ্বারা জবাইটা সম্পূর্ণ হয় নাই, একটু রগ বাকি আছে বা কোনো কিছু বাকি রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি ওই কসাই বা অন্য কেউ যদি জবাইয়ের ক্ষেত্রে আবারও গলায় একটু ছুরি চালায়, তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। প্রথম একবার বলে চলে গেছে, জবাই সম্পূর্ণ হয় নাই, আরেকজন আসছে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, অন্যথায় এই কুরবানির গোশতটা হারাম হয়ে যাবে। খুব করে লক্ষণীয় বিষয়টা, যিনি জবাই করবেন তিনি বিসমিল্লাহির আল্লাহু আকবার বলে জবাই করেছেন, কিন্তু কোনো কারণবশত জবাইটা সম্পূর্ণ হয় নাই, আবারও গলায় ছুরি লাগানোর প্রয়োজন হয়েছে। এই ক্ষেত্রে যিনি আবারও লাগাচ্ছেন তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আবারও বলতে হবে। এরপরে জবাই করার পরে জানটা তাড়াতাড়ি বের হওয়ার জন্য অনেক সময় ছুরি দিয়ে খোঁচানো হয়। এটা সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ, এটা জায়েজ নাই, এটা পশুকে কষ্ট দেওয়া হয়। আপনি অপেক্ষা করেন, একটা পশুর জান বের হইতেও তো একটু সময় লাগবে, তো আপনি তাড়াহুড়া করছেন কেন? তার গলাটা কেটেছে, রক্তগুলো শরীর থেকে বের হওয়ার পরে যখন নিস্তেজ হবে তখন না যে সে তার জানটা বের হবে, তো আপনি যখন এই ছুরি দিয়া খোঁচানো শুরু করেন তো পশুর কষ্ট দ্বিগুণ হয়। এই পশুকে এভাবে কষ্ট দেওয়া জায়েজ নেই। আবার অনেক ক্ষেত্রে যারা কসাই দিয়া চামড়া ছুলানোর কাজ করেন, তারা অনেক সময় দেখা যায় পশুর তাদের তাড়াহুড়ার কারণে, কারণ এইখানে একটা কাজ রাখছে, আরেক জায়গায় যায় কাজ সারবে, এই কারণে দেখা যায় তারা তাড়াহুড়া করা জবাই করার সাথে সাথে পাগুলো খুলে দিয়ে এখনো জানটা বের হয় নাই, নড়াচড়া বন্ধ হয় নাই পরিপূর্ণরূপে, এরপরে সে ওই পাও কাটা শুরু করে দিয়েছে, পায়ের চামড়া কাটা শুরু করে দিয়েছে। এটা একটা জীবিত পশুর চামড়া যদি ছুলায় নেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট, ওই পরিমাণ কষ্ট ওই পশুকে দেওয়া হচ্ছে, এটাও জায়েজ নেই। একেবারে পশু যখন নড়াচড়া বিলকুল বন্ধ হয়ে যাবে, আর কোনো নড়াচড়া বাকি নাই, এমতো অবস্থায় আপনি চামড়া ছোলানোর কাজ করবেন। এর আগে চামড়া ছোলানোর জন্য কোনো কাজ করা, ওই পশুর গলা খোঁচাখুচি করা, এটা সম্পূর্ণ মাকরুহে তাহরিমি, এটা জায়েজ নেই, এটা পশুকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জবাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই লক্ষণীয়, যেগুলি বললাম। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করেন। জবাইয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান হলো, যদি নিজের পশু নিজে জবাই করতে না পারেন বা না করেন, দুটোটাই হতে পারে, জবাই করতে পারি কিন্তু তারপরেও জবাই করছি না, আবার জবাই করতে পারি না, দুটো ক্ষেত্রেই আমি যাকে দিয়া জবাই করাবো তাকে অবশ্যই পারিশ্রমিক দিয়ে দিতে হবে। যাকে দিয়ে জবাই করাবো তাকে অবশ্যই পারিশ্রমিক দিয়ে দিতে হবে, এবং পারিশ্রমিকটাও আপনার পশুর মান অনুযায়ী হতে হবে। এরকম নয় যে আপনি 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে পশু জবাই করছেন, আর যিনি জবাই করে দিচ্ছেন তাকে আপনি 50 টাকা 100 টাকা ধরায় দিলেন। এটা মানসম্মত হইল না, এটা অনুচিত কাজ। তিনি যদি আপনি এত লক্ষ টাকা খরচ করে 2 লাখ 1.5 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন, উনি আপনার কোরবানিটা জায়েজ হওয়ার জন্য সর্বশেষ কাজটা করে দিচ্ছেন, হালাল হওয়ার জন্য সর্বশেষ কাজটা করে দিচ্ছেন, তো ওনার ক্ষেত্রে এত অবহেলা থাকবে কেন? এজন্য পারলে নিজে করেন, না পারলে যাকে দিয়া করাবেন আপনার পশুর মান অনুযায়ী সম্মানজনক একটা হাদিয়া পারিশ্রমিক তাকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।
আবার অনেক সময় দেখা যায় যে পরে দিব না, এই করবে না সেই করবে না, এখন স্বাভাবিকভাবে পরে দিব এই কথা বলছেন, বা ঠিক আছে যিনি জবাই করছেন উনি হয়তো লজ্জায় আপনার কাছে চান নাই, লজ্জায় চান নাই, পরবর্তীতে আপনার মনেও নাই, আর তিনিও আর পরবর্তীতে জবাইয়ের টাকা কেমনে চাইবেন এটা লজ্জাবোধ করতেছেন। হতে পারে কি পারে না? কথার কথা, আমি তো জবাই করি না, জবাই করতে পারি না এরকম নয়, আমি কিন্তু স্বাভাবিকভাবে জবাই করি না। জবাইয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার এই বছর সকল উস্তাদরা থাকবেন, আপনারা যে কোনো উস্তাদদেরকে নিয়ে জবাই করাইতে পারেন, অথবা পাশের মসজিদের ইমাম সাহেবরা তারা জবাই করেন। এখন কথার কথা, আপনি মুসল্লি কোনো মসজিদের, কথার কথা আমি জবাই করলাম, এখন আমি জবাই করার পরে আপনার গরুটা আমি জবাই করে দিয়েছি, আপনি ওই মুহূর্তে কোনো হাদিয়া আমাকে দিলেন না, আমি কি পরবর্তীতে যে আপনার কাছে এই জবাইয়ের হাদিয়া চাইতে পারবো? কোনো ব্যক্তির দ্বারা চাওয়া সম্ভব? যাদের আত্মমর্যাদা বিলকুল নাই তারা চাইতে পারে, নেওয়া না নেওয়া এটা তার বিষয়। আপনার দায়িত্ব হলো পারিশ্রমিক দিয়ে দেওয়া। এখন যিনি জবাই করেছেন তিনি যদি না নেন ওইটা ভিন্ন কথা। কথার কথা, আমি জবাই করলাম, আমি হাদিয়া আপনি জোর করে দিলেন, আমি নিলাম না, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার উচিত আপনার পশুর কোরবানির জবাইয়ের হাদিয়ার টাকাটা দিয়ে দেওয়া। কথা বুঝতেছেন? যাকে দিয়েই জবাই করান আপনি অবশ্যই আপনার পশুর কোরবানির হাদিয়াটা দিয়ে মানে জবাইয়ের হাদিয়াটা, পারিশ্রমিকটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার ছিলাম নিজের পশু নিজে জবাই করাটা উত্তম। জবাইয়ের ক্ষেত্রে যদি আপনার নিয়ম কানুনটা জানা থাকে, কিভাবে জবাই করতে হয়, উত্তমভাবে জবাইয়ের যদি সুরত জানা থাকে, সেই ক্ষেত্রে আপনি নিজে জবাই করেন, নিজের পশুটা নিজে জবাই করেন। হ্যাঁ, যদি নিজে জবাই করতে না পারেন, আপনার যদি জবাই করার নিয়ম কানুন বা সাহস না থাকে বা সাহসে না কুলায়, সেই ক্ষেত্রে আপনি যিনি জবাই করতে পারেন তাকে দিয়ে আপনি জবাই করাবেন। যিনি জবাই করতে পারেন তাকে দিয়ে জবাই করাবেন। তবে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, উত্তম হলো জবাই নিজে করতে না পারলেও জবাইয়ের সময় সামনে উপস্থিত থাকা। যদি মহিলা হয়, যিনি কুরবানি দিচ্ছেন তিনি মহিলা, এবং যিনি জবাই করছেন তিনিও ওই মহিলার সামনে যাওয়াটা জায়েজ আছে। অর্থাৎ মহিলার আপনজনের মধ্যে কেউ জবাই করতেছেন, ছেলে হোক, স্বামী হোক, পিতা হোক, ভাই হোক, মাহারাম যারা আছে যাদের সামনে যাওয়া জায়েজ আছে, এরকম যদি হয় তাহলে ওই মহিলাকেও সামনে থাকাটা উত্তম। যদি যিনি জবাই করছেন ওই মহিলার জন্য যদি ওই পুরুষকে দেখা জায়েজ না থাকে তাহলে সামনে থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।